গার্জেন তার গার্জেন নয়, ও তো এখন অমুসলিমদের মতো বসবাস করে, এই জন্য তার ছেলে মেয়ে বাজার ঘাটে ঘোরাঘুরি করে, এই জন্য তার মেয়ে এখনো বাজারে ঘুরছে। ওর বাপের বিদ্যা আছে, ওর মায়ের বিদ্যা আছে, ওর পরিবারের কোনো বিদ্যা আছে? আমার মেয়ে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, আমার মেয়ে বাজারে ঘুরবে মানে? বেপর্দায় বেহায়া হয়ে রাস্তাঘাটে পতিতলার মেয়ের মতো, বেশ্যরের মেয়ের মতো রাস্তাঘাটে ঘুরছে। ওরা ইহুদিদের মেয়ে, ওগুলো খ্রিস্টানদের মেয়ের নীতি, ওগুলো ইহুদিদের মেয়ের নীতি। এইভাবে চলাচল করে খ্রিস্টান, এইভাবে চলাচল করে ইহুদি, এইভাবে চলাচল করে বেধর্মীরা। মুসলমানের বাচ্চা মুসলমান এইভাবে চলাচল করতে পারে না, মুসলমানের বাচ্চা মুসলমানের কন্যার এইভাবে চলাচল করতে পারে না। তাই তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ সারা পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ, তোমরা জাহিলিয়াতি যুগের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য যুগের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলাচল করো না, তোমরা বাড়িতেই থাকো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর নারীদেরকে বলুন, সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দেন আপনি যে তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। বলেন আপনার মেয়ের আর আপনার স্ত্রীর রাত্রি 11টার সময় কি জরুরি কাজ আছে ফুচকার দোকানে? আচ্ছা আব্দুল করিম সাহেব, আমার স্ত্রীর ফুচকা খাওয়া খুবই প্রয়োজন, মানলাম ফুচকা খাবে, মহিলা মানুষ খাবে ফুচকা, কথাও ঠিক। তো তুমি কি করছিলে বলো? তোমার বাপ কি করছিল? তোমার বাপা তুমি মারা গিয়েছিলে নাকি? এখন কবর থেকে উঠে এলে তোমরা? তোমার স্ত্রী যদি ফুচকা খাওয়ার এতটাই প্রয়োজন হতো, তুমি কি করছিলে? তোমাকে ফুচকা এনে দিতে হবে তোমার স্ত্রীকে। তোমার মায়ের ফুচকা খাওয়া যদি এতটাই প্রয়োজন হয়, ভালো লাগে, তো তুমি ফুচকা এনে দেবে তোমার মাকে। তোমার মা যাবে না বাজারে? তোমার স্ত্রী যাবে না ফুচকা স্টলের দোকানে? তোমার মা যাবে না, তোমার বোন যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার পরিবারের কোনো মহিলা ফুচকার দোকানে যাবে না। যাবে ইহুদিদের মেয়ে, যাবে খ্রিস্টানদের মেয়ে, ওরা যাবে, যাক, তাদেরকে বাধা দিব না। আর এখন যদি আপনি বলেন যে আব্দুল করিম সাহেব, আমার মা খ্রিস্টান, আমার মা ইহুদি, আমার মা বেধর্মী, আমার মা গৌতম বুদ্ধের জাতি, যদি এই কথা এখন বলে দেন, তো জিন্দেগিতে আপনাকে বাধা দেবো না আমি। এখন বলে দেন যে আমার মা খ্রিস্টান, একবারও বলবো না যে আপনার মা বাজারে কেন। খ্রিস্টানদের কোনো মহিলাকে আমি বাধা দিতে যাব না। আর যদি আপনি বলেন আমার মা মুসলিম, আমার বোন মুসলিম, আমার স্ত্রীও মুসলিম, এ বাক্য যদি এখন পরিচয় দেন আর বলেন, আপনাকে আমি বাধা দেওয়ার 100% আমি ক্ষমতা রাখি, বলার যোগ্যতা রাখি। কথা বুঝেননি? কথা বুঝতে পেরেছেন কি? আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত বলবে আমি মুসলমানের কন্যা, আমি মুসলমানের স্ত্রী, আমি মুসলমানের বাড়ির বউ, যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি দেবে, এই কথা স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনার স্ত্রীকে শাসন করতে পারি। আপনি শাসন করবেন না, তাতে কি আছে? আপনি যে কাপুরুষ হয়ে গেছেন। আপনার যে শরীর এখন রক্ত নাই, যা আছে সবই পুজ ভরা। মালদার দামি হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন, কাপুরুষ সন্তান কোথাকার। তোমার মা বাজারে যাবে মানে? তোমার মা ওই সকালবেলা যখন ভ্যান চালক সবজি বিক্রি করতে এসেছে, তখন তোমার মা সর্বপ্রথম আগে গিয়ে সবজি কিনেছে। কেন তোমার বাপ সবজিওয়ালার কাছে যেতে পারেনি? তোমার বাপ সবজিওয়ালার কাছে যেতে পারলো না? তুমি পারলে না যেতে? তোমার মা বিনা মাথায় কাপড় দিয়ে পেট পিটকে দেখিয়ে ওই সবজিওয়ালার কাছে সবজি কিনবে মানে? কি দেখাতে চাও তুমি? কথা শুনে খারাপ লাগে? কথা শুনে খারাপ লাগলে কথাই সত্য। হক বড় তিতা, হক বড় তিতা। হক কথা বলা যেমন কঠিন, হক কথা মানাটাও ঠিক তেমনই কঠিন। বলো যুবক, তোমার সবজি খাওয়ার প্রয়োজনের কথা আমিও জানি। মানুষকে ভাত সবজি খেয়ে বেঁচে থাকতে হবে। তো তোমার মা যখন সকালবেলা সিম আলু বেগুন সবজিওয়ালার কাছে কিনতে গেল, তো তোমার বাপ কি করছিল বলো? তোমার বাপ কি কবরে গেছিল তখন? তোমার বাপ কি করে? তোমার বাপকে সবজি কিনে এনে দিতে হবে। তোমার মায়ের জন্য সবজি আলু ডাল যা যাবতীয় খাবার জিনিস লাগে, সেই সব কিছু তোমার বাপকে কিনে এনে দিয়ে যেতে হবে, তার নাম মুসলিম। তোমার মা সবজিওয়ালার কাছে যাবে না। তুমি মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন। সারা পৃথিবীর নারী যেন ওই বোরখা পরে পর্দা করে যাতায়াত করে, চলাচল করে। যদি বোরখা পরে যাতায়াত করে, যদি পর্দা করে যাতায়াত করে, তাহলে পাড়া প্রতিবেশী লুচ্চালা পাঙ্গা ছেলেরা তাদেরকে টিটকারি মারতে পারবে না। এই 3 নম্বর শ্রেণী যুবকেরা তাকে টিটকারি মারার সুযোগ পাবে না। যদি আপনার কন্যা, আপনার মা, আপনার স্ত্রী বোরখা পরে চলাচল করে, একে টিটকারি মারার সুযোগ পাবে না, কথা আল্লাহ বলছেন।
তো আমি আপনাকে এখন আমি কি দিয়ে বুঝাবো যে আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পাবে না? তো আব্দুল করিম সাহেব, আমার বাড়িতে যে আমার স্বামী নেই, আমার বড় ছেলেও নেই, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, এখন কি করবে মহিলারা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝতে পেরেছেন গো? সবজি তো মহিলাদেরকে কিনতে হবে, খেতে হবে, আপনার জন্য রান্না করতে হবে। আপনি মাঠের বেলায় মাঠে কাজে গেছে সকালে 2টা 5টার সময় 6টার সময়, আপনি ওই রাত দুপুর 2টা 2:30 হতে তো ফেরত আসবেন, এসে তো খেতে চাইবেন। তো আপনার স্ত্রীকে তো রান্না করে কিছু রাখতে হবে। তো বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আপনার স্ত্রী এখন কি করবে? প্রশ্ন উত্তর হচ্ছে এই যে আপনার স্ত্রী এখন পাশে বাড়ির একটা বাচ্চা ছেলেকে 5 টাকা দিবে, 5 টাকা দিয়ে তাকে বলবে, আব্দুর রহমান ওই সবজিওয়ালার কাছ থেকে তুমি সবজি কিনে এনে দাও বাবা, আমি সবজিওয়ালার কাছে যাব না, তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে এনে দাও। আর আপনার স্ত্রী যদি এ বাচ্চা টাকাও না পায়, তখন আপনার স্ত্রী নিরুপায় হয়ে যাবে। নিরুপায় হয়ে কিভাবে যাবে? সুন্দর করে ওড়না গায়ে দিবে, মাথায় কাপড় দিবে, পেট পিটকে ঢেকে নিবে, তারপরে সবজিওয়ালার কাছে যাবে। সবজিওয়ালার কাছে যাবে কথা ঠিক, কিন্তু সবজি লেড়ে ঘেটে সবজি নিতে পারবে না আপনার স্ত্রী। এই আলুটা পৌঁছা, ওই পেঁয়াজটা পৌঁছা, এই সিমটা পৌঁছা, ওই বেগুনটা পৌঁছা, এইগুলো লেড়ে আপনার স্ত্রী নিতে পারবে না। কথা বুঝাতে পারিনি মনে হয়। তো আপনার স্ত্রী এখন সবজি লেড়ে ঘেটে নিবে। ওই আপনার সবজিওয়ালা লোকটা আপনার স্ত্রী 100 মরিচ নিবে, লঙ্কা মরিচ বুঝেন তো, লঙ্কা 100 গ্রাম লঙ্কা নিবে। তো আপনার স্ত্রী তারা যদি চাপিয়ে যাচ্ছে, এই সবজিওয়ালা বলছে গো 100 হয়ে গেছে গো, তখন আপনার স্ত্রী বলছে আচ্ছা দেন না, এটা দেন না, আর হাতে 2টা থেকেই গেল, থাকেনি মনে হয় হাতে। ওদিকে 100 গ্রাম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হাতে 2টে মরিচ এখনো আছে। বলেন তো আপনার স্ত্রী এখন করণীয় কি? আপনার স্ত্রী এই মরিচের সমান নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে আপনার স্ত্রীকে। এখন ওই সবজিওয়ালাকে ওজনে যতটুকু মরিচ ধরেছে ওটুকুই নিতে হবে আপনার স্ত্রী, হাতে লঙ্কা 2টাকে তার ওই জায়গাতে রেখে দিতে হবে। আর একটি জরুরি কথা, ভেন্ডি বুঝেন? ভেন্ডি না রামপটল? রামপটল সব বোঝেন, মাশাআল্লাহ। তো ওই ভেন্ডিওয়ালা রামপটল বিক্রি করতে এসেছে। তো আপনার স্ত্রী ওই রামপটলের আগালগুলোকে সব ভেঙে 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 এখন নিচ্ছে, তাই না? তো আচ্ছা বলেন তো আপনি, যে লোকটা বিক্রি করতে এসেছে ওই লোকটা যখন ক্রয় করে ওই রামপটলগুলো ভেন্ডিগুলোকে, তখন আগাল ভেঙে ওজন করা হয়েছিল না ওই আগাল সমেত ওজন করা হয়েছিল? একটু কথা বলেন। আগাল সমেত ওজন হয়েছিল। তো আপনার স্ত্রী যখন আগালগুলোকে ভেঙে 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 ওজন করছে, তা এখন ওজন কমলো না বাড়লো? ওই লোকটার কমলো। তার মানে এটা অত্যাচার। ওই ভেন্ডিওয়ালাকে আপনার স্ত্রীকে নেকি দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। ঠেকান আপনার স্ত্রীকে এখন কিভাবে ঠেকাবেন? নামাজি তো পড়ে না, নেকি কিভাবে দিবে এখন? ও তো নামাজি পড়ে না, নেকি কিভাবে দিবে এখন? তো নেকি আব্দুল করিম সাহেব যদি আমার স্ত্রী না থাকে তো কি করবে? ওই ভেন্ডিওয়ালার যত পাপ আছে এই লোকটাকে এখন চাপিয়ে দিতে হবে, এই মহিলার উপর এখন এই পাপ চাপিয়ে দেওয়া হবে। এর নাম অত্যাচার। কাজেই সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, সবজি কিনতে যান তাতে যায় আসে না, সবজি কিনুন তাতে যায় আসে না, তবে সবজি কিনে ওই ভেঙে চুরে নেবেন না। সবজিওয়ালাকে বলবেন আপনি আমাকে 500 করলা দেন, 500 কলা দেন, আপেল দেন, যা যাবতীয় জিনিস প্রয়োজন আপনি ওই লোকটাকে বলেন, আপনি তাতে হাত দিবেন না। ইনশাআল্লাহ আজকে থেকে নীতি পালন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোন, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার মা আর আপনার স্ত্রী, আপনার কন্যা কখনো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বের হয় না। ও সভাপতি সাহেব বলছে ভুট্টা আমি ভেঙে দিতে আসবো, মানে মহিলারা ভুট্টা ভাঙে এখানে নাকি? আর উনিও বলছেন ভাঙে। ওই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যখন যাবেন তখন দেখতে পাবেন মহিলারা রায় কাটছে, মহিলারা দেখেছেন। আর এইদিকে চলে যাবেন পাকুড় ঝাড়খণ্ডে যারা নিচু জাতি মানে সাঁওতাল যাদেরকে বলে, তারা ধান কাটে, ধান যে ঘাসও কাটতে যায়। তো আপনার স্ত্রীকে সাঁওতালদের থেকেও খারাপ? হ্যাঁ,
আপনার স্ত্রী কি তাদের থেকেও নিচু জাতি? আপনার স্ত্রী ভুট্টা ভাঙতে যাবে কেন? আপনার স্ত্রী ভুট্টা ভাঙবে কেন? আপনি কি করেন? আব্দুল করিম সাহেব, আমি পারি না একাই, তো ওই কাজের লোক ঠিক করুন। আপনার স্ত্রী কোনো জমিতে যাবে? ও তো যাবে না, ও তো ঘরের বস্তু। আল্লাহ বলছেন মহিলা মানে বাড়ির বস্তু, ও বাড়ির বাইরে যাবে না। ওর কাজ শুধু দুইটা, শুধু স্বামীকে শান্তি তৃপ্তি দিবে আর বাড়ির ছেলে মেয়ে রান্না বান্না করে ছেলে মেয়েকে দেখাশোনা করবে, এইটুকু তার কাজ, আর কিছু কাজ নেই তার পৃথিবীতে। বুঝাতে পারিনি? স্ত্রীর কাজ শুধু স্বামীকে শান্তি তৃপ্তি ভালোবাসা দেবে আর ছেলে মেয়ে বাড়ি রান্না বান্না করবে, ছেলে মেয়েকে দেখাশোনা করবে, তাকে শিষ্টাচার দেবে, এইটুকুই তার কাজ। ও কেন মাঠে গো, ও কেন বাজারে গো, ও কেন কালিয়াচকের বাজারে ওই আপনার সায়া ব্লাউজ কিনতে যাবে? ও কেন যাবে? নাইটি চুড়িদার কিনতে ও কেন যাবে? আপনি কি করেন? আমি বুঝাতে পারি না আপনাকে পুরুষ কাকে বলে, নারী কাকে বলে। নারী মানে ঘরের বস্তু, বাড়িতে থাকবে, ও মিঠা বস্তু, ও রূপা, ও হীরা, ও মণি, ও মুক্তা। মণিমুক্তা বাইরে পড়ে বেড়াই, বাইরে পড়ে আছে মণিমুক্তা হীরা, এই রূপাটা পড়েছিল তখন? পড়েছিল না। তো ও মহিলা হচ্ছে রূপার থেকেও দামি, ও হীরার থেকেও দামি, ও স্বর্ণের থেকেও দামি। ও বাড়িতে থাকবে, ঢাকা থাকবে ও, আর ওকে উদাম করে বাইরে ফ্রি করে দিচ্ছেন মানে? সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, যদি জান্নাত পেতে চান, যদি জান্নাত কিনে নিতে চান, তাহলে যে কোনো মূল্যে সর্বপ্রথম আগে পরিবারকে ঠিক করতে হবে। আগে পরিবারকে ঠিক করা লাগবে, তারপরে পাড়া প্রতিবেশীকে দাওয়াতি কাজকর্ম করবেন, দাওয়াত দিবেন। এ কথাই আল্লাহ বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা মেনে নিয়েছো আল্লাহ তাআলা এক, তোমরা যারা বিশ্বাস করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো কবরের আযাব সত্য, তোমরা যারা মেনে নিয়েছো জান্নাত জাহান্নাম সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর ঈমানদার পুরুষ নারীগণ তোমরা শোনো, প্রথমত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম শর্ত কি? নিজে বাঁচতে হবে। দ্বিতীয় শর্ত পরিবার আত্মীয় স্বজন। তৃতীয় শর্ত পাড়া প্রতিবেশী। প্রথম শর্ত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তো এখন আপনি নিজে সলাত আদায় করেন না, আর আপনার চাচাতো ভাইকে বলছেন আব্দুর রহমান সলাত আদায় করেছিস? যে আপনি নিজে কিন্তু নামাজ পড়েন না, কিন্তু আপনার চাচাতো ভাই আব্দুর রহমানকে ঠিকই বলছেন, আব্দুর রহমান সলাত আদায় করেছিস রে, নামাজ পড়েছিস? তো আপনি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না, তাকে কেন বাঁচানোর চেষ্টা করছেন? আপনি তো জাহান্নামের লোকরি হয়ে আছেন এখন। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদ, যে জাহান্নামকে দেখাশোনা করছে কঠোর হৃদয়ের ফেরেশতা, যাদের অন্তরে মায়া নেই, যাদের অন্তরে মহব্বত নেই, যাদের অন্তরে ভালোবাসা নেই, এমন কঠোর হৃদয়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাশোনার দায়িত্বে রেখেছেন। লা ইয়াসিমুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তার আদেশ অমান্য করেন না। আল্লাহ যা আদেশ করেন তাহাই পালন করেন। ওয়ায়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যাহা আদেশ করেন তাহাই তারা পালন করেন। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকে বাঁচাতে হবে, তারপরে গ্রামের মানুষকে বাঁচাতে হবে। আর আপনি আপনার ভাবিকে বলছেন ভাবি তোমার পেটে কাপড় নেই, পেটে কাপড় দাও, আর আপনার স্ত্রী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝে এসছে? আগে নিজের স্ত্রীকে আগে পরিবর্তন করেন, তারপরে ভাবিকে পরিবর্তন করার চেষ্টা করবেন। ওই ভাবি সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কিয়ামতের মাঠে? ওই ভাবি সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে বলবেন না যে আব্দুর রহমান তোর ভাবি যে মাথাতে কাপড় ছিল না তো তুই কি করছিলি, এ কথা আপনাকে আগে বলবে না। আগে বলবে যে আব্দুর রহমান তোর স্ত্রীর মাথাতে কাপড় ছিল না তো তুই কি করছিলিস। তো প্রথম শর্ত আগে নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন স্ত্রী মা বাবাকে বাঁচাতে হবে, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে ভাবি। আর একটা কথা হচ্ছে এই, যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে এই, এখন মেন পয়েন্ট আসছি। ইমাম সাহেব যদি কোনো দিন একদিন কারণবশত যদি ফজর রক্তে উঠতে না পারে,
আর ফজরের সলাতে যদি উপস্থিত হতে না পারে, তাহলে এই যে যারা মুরব্বী সাহেব এবং যুবকেরা যারা সলাত আদায় করে অল্প 5 ওয়াক্ত কন্টিনিউ, এরা ফজরের ওয়াক্তে সলাত আদায় করার পরে চায়ের দোকানে গিয়ে গিবত শুরু করবে। তারা গিয়ে বলবে, আরে ওই গ্রামে একটা ইমাম সাহেব আছে রে, একদিনও ফজরে উঠতে পারে না রে, একদিনও নামাজ পড়ায় না, অথচ একদিন উঠতে পারেনি। কয়দিন? একদিন উঠতে পারেনি। তো আচ্ছা মুরব্বী সাহেব আপনাকে বলি, এই যে ইমাম সাহেব একদিন উঠতে পারেনি ঘুম থেকে কোনো কারণবশত, তো কিয়ামতের মাঠ যখন হবে, যেদিন বিচার ফাইসালা করা হবে, সেদিন কি আল্লাহ আপনাকে এটা জিজ্ঞাসা করবে যে ও মুরব্বী সাহেব, আপনাদের গ্রামের ইমাম সাহেব যে ফজর উঠতে পারেনি তা আপনি কি করছিলেন? এ কথা কি আপনাকে জিজ্ঞাসা করা হবে? না আপনাকে বলবে ও মুরব্বী সাহেব, আপনার ছেলে আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রাহিম যে সালাত আদায় করেনি কি করছিলেন? এটা জিজ্ঞেস করবে। কোনটা জিজ্ঞেস করবে গো? কথা বলে আপনারা শোনেন না ভালো করে। ইমাম সাহেব একদিন সলাত আদায় করতে পারেনি, তো ইমাম সাহেবের ব্যাপারে মুরব্বী সাহেবকে জিজ্ঞাসা করবে না তার ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে? ছেলে মেয়ের ব্যাপারে। তা আপনার ছেলের বয়স আজকে 20 বছর, এক ওয়াক্ত সলাত আদায় করে না, এক ওয়াক্ত সলাত আদায় করে না। কই আপনার ছেলেকে বলতে পারলেন না আব্দুর রহমান চ ফজরের ওয়াক্তে আজান হয়েছে, চ সলাত আদায় করতে যাবি? বলতে পারলেন না? বললেন না কেন? ইমাম সাহেবের পিছনে পড়লেন কেন? গিবত করার জন্য কোনো ওই জিহুবাটা শুধু লুলুপুতু করে, তাই না? যে কখনো একটু দুর্নাম করতে পারি, কখনো একটু দুর্নাম করতে পারি, কখনো একটু কার নাম বদনাম করতে পারি, এইটুকু শুধু অন্তরে কাজ করে। নিজের ছেলে মেয়েকে আগে পরিবর্তন করুন। ওই ইমাম সাহেবের ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন না আল্লাহ। আল্লাহ আপনাকে আপনার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনাকে বলবে শুনুন আপনার ছেলের বয়স আজকে 20 বছর, আপনার ছেলে সলাত আদায় করেনি কেন, এর হিসাব দেন। এখন উপস্থিত যার ছেলে সলাত আদায় করে না, 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলে যারা সলাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে কথা আমরা মানি না। এখন যত যুবক এরা যারা সলাত আদায় করেন, এদের কারোর পৃথিবীর বুকে বেঁচে নেই। একজন বলেন যে আমার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে, আমি সলাত আদায় করি না, বলেন উঠে যান দেখি, বলেন না গো, বলেন দেখি, আপনাকে কবর দিয়ে চলে যাবো এখানে। যার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে তার ছেলে সলাত আদায় করবেই করবে। যার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সলাত আদায় করবেই করবে। যার বাপ, যার স্বামী, যার শ্বশুর পৃথিবীর বুকে বেঁচে আছে তার বাপ, তার ছেলে, তার পুত্রবধূ সলাত আদায় করবেই করবে। যার বাপ বেঁচে নেই সেই ছেলে সলাত আদায় করে না। এখন উপস্থিত যত যুবক সলাত আদায় করে না, এদের কারোর বাপ বেঁচে নেই, এদের কারোর বড় ভাই বেঁচে নেই, এরা নাকি সবাই কবরে চলে গেছে, এরা সব মারা গেছে। যদি বেঁচেই থাকতো তাহলে ওই ছেলেটা সলাত আদায় করলো না কেন? যদি বেঁচেই আছে তো এই ছেলের রক্ত উপস্থিত হলো না কেন? যদি বেঁচেই আছে তার পিতা, তাহলে ফজর রক্ত উপস্থিত হলো না কেন? যার বাপ বেঁচে আছে তাকে সলাত আদায় করাই লাগবে। এই যুবক, এই মনে রাখো, তোমাকে আমি অপমান করতে আসিনি, তোমার বাপকেও আমি অপমান করতে আসিনি, তোমাকে শুধু আমি বলে দিতে চাইছি, তোমার বাপকে বলে দিও আব্বু আপনি কি মারা গেছেন, আমি সলাত আদায় করি না, আমার মা সলাত আদায় করে, তো আপনি বলতে পারেন না যে রহিমা সলাত আদায় করো, আয়েশা সলাত আদায় করো, এ কথা আপনি বলতে পারেন না আব্বু? তাহলে কি আপনি মারা গেছেন আব্বু? আপনার অন্তর কি নেই নাকি আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে আপনার অন্তরে? অত্র এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায় যে পুরুষ মানুষ আপনি, বাড়ির দায়িত্বশীল আপনি, বাড়ির গার্জেন আপনি, অতএব আপনার ছেলে মেয়েকে সলাতের আদেশ আপনাকেই করতে হবে। হবে আজ থেকে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? আজকে থেকে সকলেই আমরা সলাত আদায় করবো ইনশাল্লাহ। সলাত মানে বুঝতে পারছেন তো, নামাজ পড়বো আজ থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে পারি না যে বাপ কত বড় একটা দায়িত্বশীল মানুষ। বাপ অনেক বড় একটা দায়িত্বশীল মানুষ। আর যদি আপনার এই ক্ষমতাটুকু না থাকে তো বিবাহ করেছেন কেন আপনি? আপনারা কথা বলছেন কেন? সম্মানিত মা বোন, আপনি কথা বলছেন কেন? আপনার কি লজ্জা হয় না একটুকু? আপনি জানেন না আপনার কণ্ঠটুকুও পর্দা? এতক্ষণ তো চুপচাপ ঠিকই ছিলেন, এখন কথা বলতে হচ্ছে কেন? সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি একটু
ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি যদি নিজের বাড়ির ছেলে মেয়েকে পরিবর্তন করতে না পারেন, আর যুবক তোমাদেরকে বলছি, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করোনি, তোমাদেরকে বলছি তোমরা বিবাহ করো না গো, বিবাহ করো না। কেন আব্দুল করিম সাহেব বিবাহ করবো না মানে? বয়স আজকে 25 বছর হয়েছে, বিবাহ করবো না মানে? বিবাহ করা লাগবে তো আচ্ছা বিবাহ করো, যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিও, ক্ষমতা যদি থাকে তবে বিবাহ করিও, আর যদি ক্ষমতা না থাকে তো বিবাহ করো না। শুধু মনে করিয়েন না টাকার নাম ক্ষমতা। আমরা সাধারণ ছেলেরা মনে করি যে টাকার নামই শুধু ক্ষমতা, তাই না? কেউ মনে করি আমরা এই সিদ্ধান্তে যৌন ক্ষমতা আছে তার নামই ক্ষমতা। এটাই কি শুধু ক্ষমতা? না চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা? বলেন, কথা বলেন। আপনার কথা বলতে ভয় করছেন বুঝতে পারছি। আমি যে চেয়ারে বসে আছি গো, মারলে যে আমাকে মারবে কালিয়া চকের মানুষ, আপনাদেরকে মারবে না তো ভয় লাগছে কেন? আপনাদের পাশেই বাংলাদেশ, এই হেঁটে মনে হয় আধ ঘন্টা লাগবে যেতে, তাই না? এই পাশেই বাংলাদেশের আলোচনা যদি হয়তো এখান থেকে হয়তো শুনতে পাবেন, তো তারা যদি বক্তব্য মানে কোনো আলোচক যদি বক্তব্য রাখে তো কথা শেষ হতে না হতে বলবে ঠিক বলেছেন। কালকে আমার আলোচনা ছিল বাংলাদেশে, ওরা এমনভাবে চেঁচাচ্ছে আমি ভয় খেয়ে যাচ্ছি একাধবার। এত শ্রোতা, সুবহানাল্লাহ, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত শ্রোতা। তো আমি আপনাদেরকে ওই তাদের মতো চেঁচাতে বলছি না, আমি আপনাকে শুধু জানতে চাইছি, কথা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে বলতে চাইছি ক্ষমতা যদি থাকে তবে বিবাহ করিয়েন, আর ক্ষমতা যদি না থাকে তো বিবাহ করিয়েন না। আব্দুল করিম সাহেব, তো কি করব? বিবাহ যদি না করে যে কী করবো? এখন সিয়াম থেকে 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 রোজা রেখে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিয়েন। বিবাহ করিয়েন না। বিবাহ করলে ক্ষমতা লাগে, বিবাহ করলে ক্ষমতা লাগে। চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। এই রহিমা, ওখানে দাঁড়িয়ে থাকো, আপনার স্ত্রী ওখানে দাঁড়িয়ে থাকবে, তার নাম ক্ষমতা। আপনার স্ত্রী মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বেরোয়নি, তখন বলছেন এই রহিমা মাথায় কাপড় দেন, দাঁত ভেঙে দেবো তোর, বাড়ি যাও। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বাড়ি ঢুকে গেছে, এর নাম ক্ষমতা। তা আপনার স্ত্রীকে আপনি বলছেন যে মাথায় কাপড় দাও না, তখন আপনার স্ত্রী আপনাকে অকথ্য সে গালি করে কত ইমানদার হয়েছে। হ্যাঁ, তখন আপনার স্ত্রী বাক্য বলে ওই দিব্যি এই মা যাতে কলসি নিয়ে পানি আনতে চলে গেল। ওর পেট দেখা যায়, ওর পিঠ দেখা যায়, ওর পুরো অংশ বোঝা যায়, সব কিছু, তাও চলে যায়। আপনি কি মনে করেন আপনার স্ত্রী ফ্রি, না শুধু আপনি হক রাখেন? কথা বলেন একটু। আপনার স্ত্রী কি পাড়া প্রতিবেশীর জন্য ফ্রি, না আপনি হক রাখেন শুধু? একটু আমার দিকে তাকান। ওই কালিয়াচক বাজার থেকে আমি বিবাহ করে নিয়ে এসেছি আমার স্ত্রীকে, এই চরি অনন্তপুরে, না কি নাম এটা গো? চরি অনন্তপুরে। তো চরি অনন্তপুরে যে আমি বিবাহ করে নিয়ে এসেছি, 20,000 টাকা মোহরানা আদায় করেছি। কত হাজার? 20,000 টাকা মোহরানা আদায় করে আমি আমার স্ত্রীকে জায়েজ করে নিয়ে এসেছি। আমি তার সাথে এখন উঠা বসা করবো, তার সাথে আমি সুখ সংসারের ভালোবাসা কথাবার্তা বলবো। তো আমি আমার স্ত্রীর হক আদায় করব, মোহরানা যেহেতু আমি আদায় করেছি। তো আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ বলছেন, আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ রসুল বলছেন, আপনি হক আদায় করবেন এ কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহ নবী বলছেন। তো আপনার স্ত্রীর হক এখন আপনার চাচাতো ভাই আদায় করবেন আপনি তো আপনার স্ত্রী কেন উলঙ্গ হয়ে ঘুরছে বলুন? খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না? বিবেকে একটুকু বাধা দেয় না? আমার স্ত্রীকে, আমাদের স্ত্রীকে কোনোদিন টোটোতে নিয়ে যায় না। টোটো বুঝেন তো? চেন্নাই ওই টোটোতে কোনোদিন তো নিয়ে যায় না। যদি কোনোদিন গাড়ি না থাকে বাড়িতে, বাইক, তো যদি নিয়ে যায় তো আমার স্ত্রীর পাশে কেউ যদি বসে তো মনে হচ্ছে আমার গায়ে কাঁটা ঢুকে গেল ফুঁড়ে। আর আপনার স্ত্রীকে দিন রাত সবজিওয়ালা গ্রামের মানুষ, চাচাতো ভাই, খাতো ভাই, ফুফাতো ভাই সবাই দেখে, একটুকু খারাপ লাগে না? ছি 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 ছি, মাথাতে কিছুই নেই। গোবরের থেকেও খারাপ কিছু জিনিস ভরা আছে মাথাতে। গোবর তো সাহারের কাজে আসে, জমিতে দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা যেই দিন হবে সেদিন বিবাহ করিয়েন, তার আগে বিবাহ করবেন না। বলছিলাম যে কোনো মূল্যে ক্ষমতা প্রয়োগ করে তারপরে বিবাহ করতে হবে। এরপরে আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা,
এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। আবার শুনুন, 1 মদ, 2 জুয়া, 3 প্রতিমার পূজা করা, 4 ভাগ্যবাজি করা। এই 4টি কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন। রিজসুম মিন আমালিশ শয়তান, কেন বিরত থাকবে? এই কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, তাই আল্লাহ বিরত থাকতে বলছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এ কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। মানে যারা মদ খায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা জুয়া খেলে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা ভাগ্যবাজি করে মানে যারা লটারি কাটে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা পীর মাজারের কাছে যায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা মাজারের সামনে মাথা নত করে, যারা পূজার সামনে মাথা নত করে, যারা পূজাকে নমস্কার দেয়, যারা ওই মাজারের কাছে গিয়ে ভিক্ষা চায়, তারা কার সাথে মিশে আছে? শয়তানের সাথে। তো আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এতক্ষণ যে কথাগুলো বললেন আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন এই সব কথা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থেকো। আল্লাহ বলছেন তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা টিকিট কাটা থেকে বিরত থেকো, তোমরা প্রতিমার পূজা করা থেকে বিরত থেকো। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনি এখন পর্যন্ত কেন মদের সাথে মিশে আছেন? এখন কেন বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরেনিয়া, বাতিরাঙ্গা খাচ্ছেন, পান করছেন? খান পান করেন না মনে হয় কেউ ওইখানে করে? এখন যদি যুবক এবং মুরব্বী সাহেবের পকেট চেক করা হয়, এখনও মনে হয় বিড়ি আর গুলগুটকা পাওয়া যাবে। যাবে না? আব্দুল করিম ভুল বলল। পাওয়া যাবে? চেক করলে পাওয়া যাবে না? যাবে। তাহলে ঠিক বলেছি নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। পিছন দিকে ও কিছু লেখা নেই, কই কাগজটা, কই কাগজটা, কই গো হ্যান্ডবিলটা। আচ্ছা বাদ দেন, ওপরে কি লেখা ছিল হ্যান্ডবিলে? বিরাট ধর্মীয় জালসা না কি লেখা ছিল? লেখা ছিল চরি অনন্তপুর গ্রামের এক রাত্রিব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা। কি লেখা ছিল? এক বিরাট ধর্মীয় জালসা। তো এই যুবক, তোমরা কি পড়তে জানো না? স্কুল গেছো তো, জানো তো অ লিখতে পড়তে জানো তো? ওই মাথাতে ওই কাগজের উপরে হ্যান্ডবিলে ওই বড় লেটারে বড় অক্ষরে লেখা ছিল এক বিরাট ধর্মীয় জালসা। তো এটা পূজার স্থান নয় যে গো, এটা মেলার স্থান নয়। এটা কি মেলার স্থান? তো এই মেলার স্থান যদি না হয়তো এখনো পকেটে বিড়ি আছে কেন গো? এখনো গুটকা আছে কেন? ছি 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 ছি, এগুলো কি মানুষে খায়? এগুলো তো কুকুর শ্রীগালেও খায় না গো, কুকুরেও খায় না। দেখবেন কুকুরে খায় কিনা, দেখবেন একটু, দেখবেন একটু আমার দিকে তাকান, কেউ মুখ নিচের দিকে রাখেন না, একটু আমার দিকে তাকান, দেখেন কুকুরে খাচ্ছে কিনা।